চলে গেছে এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে সেই পাড়া। বলি মুখ পড়া মিনছে মদ গিলে প্রতিদিন বাড়িতে আসে আর প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আজ আসুক তার একদিন কি আমার একদিন। মদ গিয়ে যদি আর ঝামেলা করে না এই ভিটে তো থাকবে নাহলে আমি থাকবো। বলি বুকে আমি লাঠি মেরে দিয়ে চলে যাবো। ওই বুড়ো মিনছে কিনে আমি আর ঘর করবো না। বলি চলে গেল, সারা অঙ্গ আমার চলে গেল। হ্যাঁ ঠিক বলছি, যখন দেরি হচ্ছে ঠিক চলে গেছে। আজ আসুক। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এই গঙ্গা, দরজা খোল। যা মনে মনে ভেবেছি তাই। ঠিক পাড়ায় পাড়ায় মদ গিলে উনি বাড়িতে ফিরেছে। প্রতিদিন মদ খেয়ে আসবে আর আমাকে ধরে ধরে মারবে। আজকে মুখ পড়া মিনসেকে দেখাচ্ছি মজা। এই গঙ্গা, সকালবেলা ভিটে থেকে বেরিয়ে গেছে, অমনি মদ গিলে গঙ্গা দরজা খোল। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? গঙ্গা কেন? একদম গলাবাজি হবে না। কি গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওকে তো ভয় করে চলে। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওর কথাতে গলাবাজি করব না। আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করছিস? কার সাথে বার করছি? আমার গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। গঙ্গা, কেন? আমি ন্যায্য রোজগার করি, তবে সেই রোজগারের টাকাতে মদ খাই, তোর বাপের টাকাই খাই না। মুখ পোড়া মিনছে সকালবেলা উঠে গিয়ে মদ গিলে চলে এসেছে একবার। আবার বলছে ন্যায্য রোজগার করে আমার পয়সা আমি মদ খাই। তোমার পয়সা তুমি মদ খাও? কার পয়সায় খাই? ওইটা আমার বাবার পয়সায়। তোর বাবা মদ দিয়েছে? আমার বাবা ছিল বলে এই যাত্রা তুমি বেঁচে গেলে। গঙ্গা, কেন? একদম বাড়াবাড়ি করবি না, গলাবাজি করবি না, এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি। তোর বাবা কি করছে? আমার বাবা কি করেনি? কি করেনি মিনসে? কি করেনি? কি করছে? 3 মাস ধরে রোগে পড়েছিলে, আমার বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তোমাকে ঠাড়ো করে দিয়েছে। কি করে না? তোর বাবা সব টাকা দিয়েছে? আমার বাবা সব টাকা দিয়েছে। আর কি দিয়েছে? আমি শাড়ি পরেছি বাবার টাকায়, গয়না দিয়েছে বাবা, সব কিছু দিয়েছে, চাল ডাল সব কিছু, বাজার হাট সব কিছু করে দিয়েছে। কি দেয়নি আমার বাবা? সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো? কেন আমার বাবা দিয়েছে। গলারটা? আমার বাবা দিয়েছে। কানের দুটো? আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা দেয় নাই। সেই শালো এত পাকা বৈদ্য, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে নেই। মুখ পড়া মিনছে বাবা, তোমার গলায় ঝামেলাটা দেবে না কেন বলো তো? শোনো, ঝামেলাটা এই জন্য তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাবা দেখেছে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, তাই তো তোমার মতন একটা উল্লাউটের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে। গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। এইটাই মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি হবে? ওগুলো ছোট লোকের বাড়ি। ছোট লোকের বাড়ি। আমি আমার পয়সায় মদ খেয়েছি, আরো মদ খাবো, আরো 4 বোতল করে ঘরে নিয়ে আসবো। শোনো, আমার ছেলে বড় হয়েছে, আমি আর তোমাকে ভয় পাই না। তোমাকে কি আর করে আমি চলবো না। তুমি কি ভেবেছো? খুব বাড়াবাড়ি হচ্ছে যে বাইরে বাইরে মদ গিলবে, বাড়িতে এসে মদ গিলবে না। বেশ করেছি, আবার বাড়িতে এলে খাবো। দেখ, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। ছেলেটা আমার বড় হয়েছে, সেদিকে ধ্যান নাই। তোমার মদ খাওয়াচ্ছি, তোমায় মদ খাওয়াচ্ছি। হারামজাদি, 155 টাকা বোতল আমার অর্ধেক মদ। কি বলবো মুখ পড়া মিলছে কে? মদটা ফেলে দিয়েছে, দেখা কুকুরের মতো চেটে চেটে খাচ্ছে। তুমি বললে আমি ভালোভাবে থাকবো গো, তুমি মরে যাও। তোর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? প্রতিদিন মদ গিলে আসবে, আমার ব্যবস্থা করবে। ঢপি ঢাকা বাজানি গা ধরে নাকি? একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। কি ব্যবস্থা?
গঙ্গা, কি হয়েছে? মদ খেয়ে খেয়ে শরীর ধূপ বলেছে বলে তুই বেশি পিয়ে উঠিস না। হ্যাঁ শুনেলে, আমাকে যদি সরু পাড়া দেখে হ্যাঁ আমাকে নিয়ে যদি তুই না পোষাই, কি হয়েছে? আমার ঘর থেকে বেরিয়ে মাগি। এই, আমার ছেলে বড় হয়েছে, মাগি বলবে না। বেরিয়ে তো ও আমার 155 টাকা দামের মদ ফেলে দিয়েছিস। বেশ করেছি, বেরে বেশ করেছি, ফেলে দিয়েছি। কি বেরে- বলছো তুমি? বেরে বেরিয়ে যাবো, হ্যাঁ। এমনি এমনি বেরিয়ে যাবো। আমি কি করবি? এমনি এমনি, তুমি তাড়ি দেবে, এমনি এমনি বেরিয়ে যাবো। কি করবি? দোস্ত মতন একটা ছেলের মা হয়েছি, হ্যাঁ। বুঝলে? হ্যাঁ। আমি তোমাকে আর ভয় পাই না, হ্যাঁ? আমি তোমাকে ভয় পাই না। তুমি থাকলেই বাকি, আর না থাকলেই বাকি। এই ভিটে আমার কি? আমার ঘর থেকে বেরিয়েবি না চুলিয়ে মুঠিতে ধৈর্য বার করবো ঘর থেকে? এখন ভালো লাগছে না, বেরা এখন ভালো লাগছে না, যেন তাড়িয়ে দিচ্ছ। এমনি এমনি আমি যাব না, যেমন এসেছিলাম তেমনি করে দিত, তবে তবে যাবো এই বাড়ি। তুই কেমন এসেছিলিস? তবে যাবো এই বাড়ির থেকে। কি বলছো তুমি? কেমন এসেছিলাম? হ্যাঁ? কেমন এসেছিলাম? কেমন? তোমার ঘরে থাকতে আমার বই গেছে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। তোর কি লিছি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। হ্যাঁ, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। হ্যাঁ, আগে আমি যেমন ছিলাম তেমনি করে আরে তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু ঘুরান দে। আরে আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আরে তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতল কাছে ঢুকাইলে করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে তুই যে বেটা মরদ বটে, কিছুই বুঝিস না। আরে বোতল কাছে ঢুকাই করিস কাই কাই রে, করিস কাই কাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকাইছে। বেরা আরে আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। এ মা, মারে দরজা খুলে দেখ, তোরে হাবো লেগেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবো লেগেছে। এ মা, মারে। হ্যাঁ গো, কে ডাকছে যেন? খাবারে তো দেখ। বাবারে, এত গলা পর্যন্ত মাত। না না, আমি বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে আধার লিঙ্ক করছে নাকি রে? না না, আধার লিঙ্ক করছে। এ মা, আয় দাঁড়া দাঁড়া, কে ডাকছে দেখি, দাঁড়াও। এ মারে। বাবা, আর বাবা তখন গাবাই পড়েছিল। ওরে আমার সোনা রে। সোনা বললেই না রে, কেন বাবা? আউচার মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজিয়ে দাও। তাই নাকি? আরে। ওরে আমার ধন রে। হ্যাঁ, তোর ধন হলে ঠিক আছে, বাবার হলে অসুবিধা আছে। কেন বাবা? বাবা মেজে ফাইলবে যে আমাকে। জানিস বাবা, কে রে? তুই ঘরে ছিলি না সকাল থেকে? হ্যাঁ, তোর বাবা, হ্যাঁ, হ্যাঁ। তোর বাবা কত মদ খেয়ে ঘরে এসেছে রে, আমাকে কি মার মারছে। বাবা, বাবা ওই দেখ, বাবা মদ খেয়ে দে। দেখ দেখ দেখ, দেখ। ওই দে, ওই দে, ওই দে, ওই দে, কোন কইছে দে। মনে হচ্ছে ভূগোল হচ্ছে। ওরে কে দিদা, ওরে কে দিদা। কেমন শিয়ালের মতো দইছে দে। দেখ, তোকে দেখে ভয় পাচ্ছে। তোকে বললাম, কি বললি? তোকে বললাম বাবাকে মেজে দে, হ্যাঁ, বাবাকে মেজে দে। মেরে দেবো? হ্যাঁ। এই, তোর বাবাকে মেরে দেবো তো কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে। কি বাবার অভাব আছে? আও চাই বাবা হবার লাগি কতজনা ঘুরি বেড়াইছে। আও চাই বাবা হওয়ার জন্য
ঘুরে বেড়াচ্ছে কে রে? ওই তো সুভাষ সাহা। ওরে সুভাষ সাহা কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। একটা বাবা তো বটে নাকি? ওকে মার্ডার করে দে। এই, আরে ওর জন্য আমারও মান সম্মান থাকছে না। কেন বাবা? মাতাল শয়তানি বুদ্ধি বার করে দি। এ বাবা, কে? ভয় দেখাবি, সত্যি সত্যি মারিস না। ওরে ওকে মেরে দেয় ভালো। কেন রে? আরে গায়ের ভেতর দিয়ে গেলে লোকে বলে ওই যে মাতালের বেটা যায়। হ্যাঁ, আর ওর জন্য কত মুখ দেখাইতে পারে না। রাস্তায় বাবা ও বাবা, হ্যাঁ 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 হাবল, ওই যে মুখে গন্ধ দেয়, মনে হচ্ছে কে হেঁকে দিয়েছে মুখে। দেখছি না গলা পর্যন্ত মদ গিলে এসেছে। হাবল ও, আমি তোর বাবা। তোমার আমার বাবা হইতে হবে না। বাবা আমি তো বাবু বাবা লাও, তুমি পুকুরে গাবা। হাবল বাবা তুই কি বলতে চাইছিস বলতো? বাবা বাবা তুমি মদ খেও না বাবা, হ্যাঁ তোমার জন্য মান সম্মান থাকছে না। ওরে হাবল, কি গো? মদ কি জিনিস হ্যাঁ যে খেয়েছে একমাত্র সেই জানে, আর যে খাই নাই সে জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? হ্যাঁ মদ খুব ভালো জিনিস। হ্যাঁ, মদ খেয়ে কি মনে হয় তোমার? মদ খেয়ে মনে হয় এই আউচা গ্রামের সব জমিগুলা আমার। সালো লবান করার জন্য মুখ টানার জমি নাই, আমার এই জমিগুলো আমার। একটা জমি তোমার দলিল নাই। কি বলছিস? বাবা তুমি মদ খেও না বাবা। বাবা তোমার হাতে ধরছি, বাইর ধরছি বাবা। মদ খেতে বারণ করছিস? মায়ের সঙ্গে অশান্তি হচ্ছে, গাঁয়ের লোকের সঙ্গে অশান্তি হচ্ছে। শোন, বাবা মদ যেহেতু তুই খাস নাই, হ্যাঁ। সেই জন্য মদের মর্মটা তুই জানিস না। তুই যদি আমার যোগ্য ছেলে, আমার সামনে যদি তুই এক প্যাক মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। কি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। কি বকি না? ওরে বকি না, মানুষ জিদ দিয়ে অনেক কিছু ছেড়ে দেয়। ওরে কতবার এরকম জিদ করেছে, একবারও ছাড়েনি জানিস? বাবা বাবা সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি কথা বলছি। আমি যদি এক পান মদ খাই, জীবনে মদ খাবো না। যা। আমার মাথায় হাত দিবো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিবো। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, হ্যাঁ তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদে মুখ দেবো না। যা। এই, সর্বনাশ। এই, মদ খেয়ে নেশা হয়, ওসব মাতালদের বদমাশি। মাতালদের বদমাইশি। আমি দেখি মদ যখন কিনে নিয়ে যাই, হ্যাঁ। তখন লুকিয়ে ওই বাঁশ তলায় চলে যাবে। মাতালরা? বলছে ওই অমুক মাস্টার আসছে, লুকো লুকো। এই, আর যেই মদ ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ। আর যদি বলা হয় যে মাস্টার আছে, বলছে আমার ইয়ের মাস্টার, ওরা মাস্টার আমি কত দেখেছি, সারা মদ ঘর বার উল্টো পাল্টা করবে। এই মাতাল, হ্যাঁ মাতালটা মদ খাবে, হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি চলবে। আর যদি পুলিশ দেখেছে, তাই নাকি? সারা মাতাল সোজা। তাহলে তো বসমাতি বুদ্ধি না। হ্যাঁ ঠিকই বলেছি, বদমাইশি বুদ্ধি। মাল মদ খেয়ে কোনো নেশা হয় না। মদ খেয়ে নেশা হয় না? না, যেখানে মেয়ে ছেলে হবে সেখানে আবার দাঁড়িয়ে মুখতে লাগবে। ছি, ছি, ছি। আমার বাবা তো হ্যাঁ। দাঁড়িয়ে মুখছে রে, কোথায় রে? এই যে এই ঘাটের সামনে। এই ঘাটে মেয়েরা বাসন্ত ছিল? হ্যাঁ, ছি, ছি, ছি। কত বড় সাইটা। ওলা উঠে না বলে এত লোকের গরু ছাগল তুমি মারো না কেন গো? এ হাবল, ও তুই এক প্যাক মদ খেতে পারবি? এই মদটা আমি নাক দিয়ে ঢেকে দেবো। হ্যাঁ? এ হ্যাঁ বল, কি বলছিস তুই? এই মদ নাক দিয়ে না বাবা, নেশা হয় না রে, এই যে ফালতু কথা। নেশা হয় না, তোকে খাবারও দরকার নেই। কি না? খাস না রে। বাবা কথা দিয়েছো? হ্যাঁ বাবা কথা দিয়েছি। আর মদ খাবা না তুমি? না হ্যাঁ বল। ওরে বাবা রে। হাবল, সবটা খাবি না। এই, মারে হ্যাঁ? বাবা, কি হয়েছে বাবা? এ মা, এ বাবা, এ মা চলে গেল রে। কোথায় চলছে বাবা? এ মা একটু নুন দে। এ মা বাসি তরকারি নাই। এ মা, বাসি তরকারি কোথায় পাবো? এ মা চলে গেল রে। বললাম খাস না। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। দেখ, আমি তোকে বলেছিলাম না। বাবরে বুড়ো বড় মেয়েগুলোকে আই বড় লাগছে। হ্যাঁ? বাবা এ দারুণ জিনিস গো। বাবা কি রে? বল, খাস না বাবা, মদ খাস না। তু বকিস না বোন। ওরে আমি তোর বোন নই রে, আমি তোর মা রে। আর মায়ের দরকার নাই। বাবা হাবল, বাবা শোন বেটা, আমি তুই আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম এক প্যাক মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন আজ খেয়ে দেখালি আমার সামনে, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম? হ্যাঁ। আর আজ থেকে আমি মদ ধরে নিলাম, এই, ধরে নিলাম, ধরে নিলাম। বল
বল বাবা এই জিনিস ছাড়া জিনিস নয় বাবা। কি বলছিস রে বাবা তোমার সম্পত্তি তুমি মরে গেলে কে মালিক? বাবা তুই মালিক? এবার এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক। মদের সাথে সম্পত্তি তুলনা কথা কবে না, কথা কবে না বাবা। কি বাবা? বাবা এ এ মদের নাম কি গো? বাবা মদের নাম হচ্ছে জেডি। জেডি জেডি কথার মানে জানো? তা খাই বাবা কিন্তু জানি না। জে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, হ্যাঁ। বাকি দিন না খেলেও হবে। ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর তো তার গোটা বছরটাই খাওয়া হয়েছে। গোটা বছর খাবার লেগে তো নামটা দিয়েছে বাবা। কি রে? হ্যাঁ বল, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। বাবা এই মদের কত দাম বাবা? বাবা বাবা কাউন্টারে 155 হ্যাঁ আর বিলাকে 180, 85, 90 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই তো মদের দাম এত বাড়বে কেন? ওই যে তোর মতন নিত্য নতুন মাতাল তৈরি হয়েছে। আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ মদের দাম নামাবো তবে ছাড়বো। এ বাগাল মদের দাম কি করে হবে রে? এই সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ। মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন? তাতেই সারা আবগারিরা বাগিয়ে বেঁচে। আচ্ছা এই উকিলদের ইউনিয়ন আছে, আছে মাস্টারদের ইউনিয়ন আছে, আছে পুলিশের ইউনিয়ন আছে, আছে তাহলে মাতালদের ইউনিয়ন আছে না তাহলে? তা নাই। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তা ঠিক বলেছি বেটা। রেশন দোকানে চাল দিচ্ছে ফ্রিতে, হ্যাঁ। আর মাতালটা এলু ভাই। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা। কিরে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। ঠিক বলেছিস। বলে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কিরে? বাবা মদ, বাবা ভাত খাবো না মদ খাও। আরে আরো মদ খাবি? বাবা দারুণ জিনিস গো। দেখ বাবা। আমি খেতাম। যা খেয়েছি খেয়েছি আর খেতাম না। এই এই, আমার ছেলে আমার মতন হবে। হ্যাঁ। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না। আমি বাবার ছেলে, তুই বকবি না। কি? আমার বাবার ছেলে। আমার ছেলে ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। বাবাও, বাগাল। হ্যাঁ। ওরে ওইটা আমাদের বংশগত। আমাদের বংশগত বাবা মদ। আরো মদ খাবি? হ্যাঁ বাবা। দাঁড়া। এ গঙ্গা, এ গঙ্গা। এই হ্যাঁ, কি বলছিস তুই? তুই কি বুঝ রে? না তোমার হয়ে বলছি। ওরে ওইটা তোর মা হয় রে। মা হয় বলি তো বলছি, বলো। এ গঙ্গা, গঙ্গা। চলো। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস? লক্ষ্মী হ্যাঁ। ভান্ডার। কিসের রে? কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস? হাতে কি আছে? আমি 500 টাকা সকালবেলায় নিয়ে গেছি। হ্যাঁ? আর 500 টাকা আছে, টাকাটা বের করে দে। 1000 টাকা তুলে নিয়ে এলাম আর তুই 500 টাকা নিয়ে সকালবেলা দিয়ে চলে গেছো। নেবে না, তুই কামালিক। এই, ও টাকা তুই কামালিক। আমি মালিক না তো কে মালিক? এই আধার কার্ডে আগে স্বামীর নাম তবে বউর নাম। হ্যাঁ তারপরে স্বাস্থ্য হাতি। স্বাস্থ্য হাতি। বাগাল স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী আমি বিছানাতে মূর্তি। ওর এগুলো বইতে না, তুই বড় হয়েছিস। এই তাহলে বাবা অর্ধেক মালিক লাই। তোর বাবার নাম থাকতে পারে। হ্যাঁ। রোদে কষ্ট করে লাইন দিয়ে আমি টাকা তুলে নিয়ে এসেছি তোর বাবার মদ কেনার জন্য। এই, শোন, এই, ওই টাকা আমার একার অধিকার না বলে 500 টাকা নিয়ে চলে গেছে। মুখ কি পুরো বলছো মিনসা। বলি? হ্যাঁ? এই এই, কি বলছো বলে রে? ছেলেটা আমার নেশাটা চটে আসছে। মা আমাদের পুজোর দিন তো মা লস তো ডাইনি। আমি যাইনি। ছেলের মুখে মদ দিতে পারছি না। এই,
যে বল। ভালো জিনিস খাবি তোকে দেবো। বাবা কাঁদবে না বেটা, এখন তো বাবা বেঁচে আছে। মাকে তাড়িয়ে দাও। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ, সে মেয়ে যেন দুধ টানলে মদ বেরোয়। আবার দেখো দেখো কি বলছি দেখো। ওরে বাগাল, তাইলে কিনে খেতে হবে না। হ্যাঁ কিনে খেয়ে দাও না। চুপ, এই, ব্যবস্থা করছি দাঁড়া। এ গঙ্গা, কি হলো? মাথাটা গরম করি না, গঙ্গা কই না। তাড়াতাড়ি টাকাটা দে। শোনো 500 টাকা আছে, কুটুমজন আসবে, তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। 500 টাকা খরচা করবো না। এ তোমাদেরকে কুটুম দেবো আলি, না। বাবার ঘর থেকে কুটুম আসবেন, তুই ওই আমার টাকাতে ভালো মন্দ খাবে? হ্যাঁ খাওয়াবো তো। ছেলে কাকে দেখছি না কুটুম দেখছিস। কুটুম দেখতেছিস? তুই মানুষ, তুই শয়তানি, তুই ছেলে তুই ডাইনি। কোন? তোর পেটে জন্ম না নাই ভালো ছিল। আমি জানলে তোর মতো ছেলেকে আমি পেটে নিতাম না। তুই ওই রকম মা জানলে 10 মাসে বেরিয়েছিলাম, তো লারি ভরি টেনে বার করি। এই! মাথা তৈরি করছে, হ্যাঁ? কোনে গলাবাজি হয়েছে? হ্যাঁ। আর গলাবাজি কেমন? টাকাটা তাড়াতাড়ি বের কর। বললাম তো আমি দেবো না ওই টাকা, 1 টাকাও দেবো না, 100 টাকাও দেবো না, টাকাই দেবো না। এ আমাদের গ্রামে পুজো চলছে, হ্যাঁ। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে। যা, টাকাটা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? টাকা দেবো না, দেবো না, দেবো না। এ হারামজাদে, হারামজাদে, আবার! তোমার কাছে তুই শিখছিলি। মাতালের কাছে মদ খা শিখলাম, তাহলে তোমার কাছে গায়ে শিখবো না? বাবা যেমন হলে ছাদ তেমনি হবে। এই! মাতালের ছেলে মাতাল হবে, মুখ খাওয়াটা ওইখান থেকে বেরোবে। হ্যাঁ, হ্যাঁ, বল। এই। তোর বাবা আমাকে গালাগালি দিতে পারে, তুই কেন গালাগালি দিবি? আমার দোষ নেই, বাবার কাছে শিখছি হ্যাঁ, তো। বাবার কাছে শিখছে যে এই! মাথা ব্যথা হয়েছে। দোকানটা বন্ধ হয়ে টাকাটা দিবি না? বললাম তো দেবো না, 1 টাকা তো কবার পাবো। টাকা দিবি না, না? দেবো না। তবে রে কিন্তু হারামজাদে। টাকা দেবো। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাবা কালো বলে। মার বলি না, তুই যদি ওরে, মার বাবা, চাপাতে। এ বাগাল, তুই মারলো রে। বাবা কালো পুলি লয় রে। কে গো? ওরে ওইটা তোর মায়ের বোন, মানে তোর মাসি হ্যাঁ? আর আমার শালি। এ শালি। বাবার বাবার বাবা। মদ খেয়েছে, বুঝতে পারছিস না? তুই আমাকে চিনতে পারলি না? এ মাসি। আমি তোর মাসি। বাবারে বাবা, মাসি একবারে সাদা ভগ ভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে মাস গেলে। বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো করে। হ্যাঁ, মোটা টাকা রোজগার করে মদের টাকা পেতাম। আমার মাথা চুল উঠে গেছে, আর তোর মায়ের রং, এই মাসির রং চেহারা দেখছি না, হ্যাঁ। ও আমাকে আর বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? তোর বোন আমাকে মারছে। ঠিক করছো। তোর বোন কোন ঠিক বোন? করছিস তুই, আর তোর দুজনে যে আমাকে মারছিস। হ্যাঁ, বোন আমাকে মারছে। আমাদের বাড়ি এসে আমাকে মারবি নাকি? মেরেছি, মেরেছি। তোমার চর। কি করবি কি তুই? কি করবি, হ্যাঁ? মারলে কি করবি? কি করবি? বেশি চেঁচাবি না, তোকে দেবো। বাবা ওই বাস তোমার বন্ধু ভরে দাও না, তাহলে লোক বাড়ি না বাঁশ দিয়ে মেরেছে তোমার শালি। বাবা বাবা তোমাকে মারছে। বাবা তোমাকে মারছে। আব তো আমার একমাত্র ছেলে, বাবা এত বদমাশি করেছিস, আমি জীবনে তোর গায়ে হাত দিই নাই, হ্যাঁ। আর আমার সামনে তোকে মারবে? হ্যাঁ। তোর বাবার গায়ে হাত? আহ, ব্যবস্থা করে দিচ্ছি। বেশ করেছে। কি করবে কি? কি করবে তুমি? কি করবে কি? কি করবে কি তুমি, হ্যাঁ? এ শালে, শালি বাবার বাবার বাবা বলছে তো এ বাবা। আবার কথা উল্টো পাল্টা বলবি না। উল্টো ভালো করবি না। কি বলছিস তুই? বাবা তুমি পাচ্ছ না কি করে? তোমার শালিকে চুপ চুপ দিদি, চুপ করাইতে। ও চুপ করে দে, চুপ করে পাইছো? চুপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এ শালে, হ্যাঁ, তো- এই, বলছে তো বাবার, কি বলো? অতই যদি দিদির প্রতি দরদ, এই, আমার গায়ে একে তো পুজোতে নিমন্ত্রণ নাই, বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছে। বেশ করেছি। ঢুকেছিস? এতই যদি দিদির প্রতি দরদ, তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে,
নে দিদিকে নিয়ে এখান থেকে খসিয়ে পড়। মার খেতে 1 টাকাও দিবি না। দিনই তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, 500 টাকা সকালবেলা ওই মুখ পড়া মিনসে বের করে নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, আর 500 টাকা আছে মদ গিলতে চাইছে। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাকে দেবে কেন? দিদির টাকা হ্যাঁ তো আমার দিদির তো। বাবার আগে নাম। দিদি না, এক টাকা দাও। এই রেশন কার্ডে বাবার আগে নাম আছে দেখেছি। হ্যাঁ আমার জামাই বাবুর। হ্যাঁ তাহলে তারপরে স্বাস্থ্য হাতিতে। দেখ কি বলছে। এই হাতি হ্যাঁ না স্বাস্থ্য সাথী। হ্যাঁ তাহলে সবই তো বাবার আগে নাম। তো তারপর কে আছে তো? হ্যাঁ স্বামীর নাম। তাহলে বাবা হাতের মালিক নাই। টাকাও দিবি না, 1 টাকা দিবি না। ওই জন্য দিনই তো না বলে ঠিক নিয়ে চলে বলেছিস। গেছে টাকাটা। বাবার আগে দেবে না বলছে। টাকা দেবে দেবো না। না, মদ গিলতে 1 টাকা দেবো না। এ শালে, মদ গিলতে টাকা নেবে। ওই রং কলকাতাতে দেখাবি কা? যতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে। দেখি কেমন মেয়ের বিটি। দেখি তুমি মেয়ের বিটি কেমন মরদ দেখবো। আরে হাবল, হ্যাঁ? তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে আরে দেখে দিদি আমাকে বল। বাবা বললাম মাসিকে বিয়ে করলে ঠিক করতে। কাল আমার বয়স শুনছে তো মাসির সঙ্গে বিয়ে হবে না। মাসি দাও টাকা দেবো বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ কত লাগবে বল? লিয়ে লে, বেশি করে লিয়ে লে। বেশি করে কত লাগা বলো দিনে। তা মোটামুটি 2 বোতল দামলে। কত নিবি? 2 বোতল হবে। তাহলে অত দুখানা মদের মতো দোকানের দাম নিয়ে নি। যে তুমি একটা দোকানে ঢুকে থাকবো, আমি একটা দোকানে ঢুকে থাকবো, সারাদিন মদ খাবো। তাদের এটা দরকার হবে না। না ওই জন্য তোকে বলছি স্বামী রাতে নিয়ে লে, নিয়ে লে। আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। টাকা চাইছে দে। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে যাবি। এই টাকা দে। টাকা হ্যাঁ দেখি টাকা দে। ও মাসি, হ্যাঁ, এসো। ও মাসি টাকা দে, ও মাসি দেখা দে, ও মাসি টাকা দে। ধর। বাবা কিরে? বাবা মাসি ভালো গো। হ্যাঁ, নিয়ে লে। মাসি মাটা মজলি ভালো হয়। হ্যাঁ কেন মরবে তোর মা? হ্যাঁ। এই, টাকা নিয়ে কি করবি তুই? না মদ খেতে নাই। না নাই তুই জানি কেন আর খেতে নাই। একবার বলছি মদ খেতে নেই, মদ ভালো জিনিস নয়, কথা শুনছেন। হাবল, খাবে? ও এমনি টাকা দেবে না। হ্যাঁ ও কলকাতার মেয়ে, হ্যাঁ চরম চালাক। এ কলকাতা ওয়ালি। অলি কি বলছে কে? কি বলছে কে? চাকমা চকি। না না ঠিক আছে বাবা বসাইছি গুপ করি গো। এই, এই, টাকা দিবি না ঠিক আছে, হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত দিবি না। দিবি না। বেরো। তুই পেটে ধরি নাই, আমার বাবা পেটে ধরেছে। এই, আমি তোর বাবা পেটে ধরেছে? আমার বাবার ছেলে। বাবা তুই যদি পেটে ধরতিস হ্যাঁ। এতক্ষণ মদের টাকাটা বাইরে করে দিচ্ছিস। হ্যাঁ, মদ কিনতে টাকা দেবো না, খুব ভালো জিনিস দে। মদ কিনতে টাকা দেবো। জানিস সব আমার পড়ে পড়ে মার খেতে হবে না। আমার সঙ্গে কলকাতা চ। কলকাতায়? ভালো থাকবি, হ্যাঁ আমার কাছে ভালো থাকবি চ। না রে, আমার স্বামী আর আমার ছেলে যতই মারুক, ও। তবু তো আমার স্বামী আমার ছেলে, আমি ওদেরকে ছেড়ে যেতে শোন, পারি? আমি ভালো ব্যবসা করেছি, আমাকে যা, 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 যা। যাও। শোন, হাবল। দেখছিস? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যা, যা, যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, তোমাদের কাছে যখন পয়সাটাই সব হলো, আমাকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমি যাবা সারা জীবনের মতো চলে যাচ্ছি, কোনোদিন এই ভিটেতে আমি আর পা দেবো না। ওরে আচ্ছা। আমাকে আনতেও যদি যাও, তোমার ওই মরা মুখটা আমি দেখতে হবে। এ বাবা মরবে কেন? তুই মর, তুই মর, তোর বেটা মরু, তোর বোন মরু। হ্যাঁ, না ঠিক আছে। তুমি মরবা? না তুই মরবি কেন? তোর তাই তো বললি। তোর স্বামী মরু। আমার বিয়ে হয়েছে? ও হয় নাই তাহলে হলে মরবে। ভালো খাকি আমার। আবার বলছিস? যা যা দুবো না এক চর। যা 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 যা। বাপরে পাচ্ছা লড়াই দিল এই, তোকে আমি বললাম না তোর মাসে হয় উল্টো পাল্টা কথা ওই বলবি জন্য- তা বলেছে, ছেলে মারছে তোর বাচ্চা হবে না। বলছে পরে আসিস। হ্যাঁ কি আরে চললে মধ্যে হেই রে।